চুক্তি বাস্তবায়ন প্রশ্নে পাল্টাপাল্টি অভিযোগ ও দোষারোপের প্রেক্ষাপটে পার্বত্য শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত হচ্ছে আজ। চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে জনসংহতি সমিতি জেএসএস, আর চুক্তি বাতিল চাচ্ছে ইউপিডিএফ। তবে চুক্তি বাতিল নয়, সংশোধনের দাবি জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার ও নাগরিক সংগঠন। বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটে পার্বত্যাঞ্চলের ২৫ বছরের হানাহানির। ওই দিন অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে জেএসএস-এর ২,০০০ সশস্ত্র বিপদগামী সদস্য। পেরিয়ে গেছে দীর্ঘ ১৯ বছর। চুক্তির পক্ষে বিপক্ষে সংগঠিত হয়েছে বিভিন্ন সংগঠন। পাল্টাপাল্টি আন্দোলন আর সংঘাতে এখনও উত্তাল পাহাড়ি জনপদ। পাহাড়ি বাঙালি দুপক্ষের দ্বন্দ্বের সুযোগে বিশাল এই জনপদে বেড়েছে চাঁদাবাজি ও অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এজন্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের সময়ক্ষেপণকেই দায়ী করছে বিভিন্ন সংগঠন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ দেখা দিয়েছে, এটা কিন্তু জনসাধারণ কারোর কাম্য না। আমরা এটা চাই না, এটা আমরা নিরসন চাই। পার্বত্যবাসী এই চুক্তির মাধ্যমে প্রত্যাশা করছিল যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও অশান্তি দূর হয়ে শান্তি বিরাজ করবে, কিন্তু সেই প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। তবে ৩ পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনতে চুক্তির মৌলিক ধারাগুলো সংশোধন জরুরি বলে মনে করছে চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ। ইউপিডিএফ মনে করে পূর্ণ স্বায়ত্ত শাসনের মাধ্যমে একমাত্র পার্বত্য চট্টগ্রামের পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আসবে। চুক্তি বাস্তবায়ন নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে খোদ জেএসএস ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেএসএস এর মধ্যে যে বিরোধ অবস্থান, এটা কিন্তু খুব বেশি ভালো ফল বয়ে আনবে না। অন্যের অধিকারকে স্তব্ধ করে নিজের অধিকার প্রতিষ্ঠিত করা, এটি পৃথিবীর কোথাও নজির নেই। এ ভাবনা থেকে সরে আসতে হবে যদি পার্বত্য অঞ্চলের প্রকৃত শান্তি, সকলের সমৃদ্ধি, উন্নয়ন চায়। পার্বত্য চুক্তি নিয়ে নানা বিতর্ক, আলোচনা সমালোচনা সত্ত্বেও পাহাড়ের মানুষ চায় স্থায়ী শান্তি। এনটিভি নিউজ ডেস্ক।